এরপর 36-এর দাগের প্রশ্নটি হলো, একটি পরীক্ষায় এ ও বি এর ফেল করার সম্ভাবনা যথাক্রমে 0.3 এবং 0.2, অর্থাৎ এ এর ফেল করার সম্ভাবনা হচ্ছে 0.3 আর বি এর ফেল করার সম্ভাবনা হচ্ছে 0.2। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? না, নির্ণয় করতে হবে এ অথবা বি যে কোনো একজনের ফেল করার সম্ভাবনা কত হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো এখানে এ এর ফেল করার সম্ভাবনা হচ্ছে 0.3, তাহলে আমরা বলতে পারি পি অফ এ ইকুয়াল টু 0.3। একইভাবে পি অফ বি ইকুয়াল টু 0.2। আমাদের নির্ণয় করতে হবে এ অথবা বি যে কোনো একজনের ফেল করার সম্ভাবনা। তার মানে আমরা নির্ণয় করব কি? আমরা নির্ণয় করব পি অফ এ ইউনিয়ন বি। পি অফ এ ইউনিয়ন বি বলতে বোঝায় এ এবং বি এর মধ্যে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে এক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বি বলতে বোঝানো হচ্ছে এ অথবা বি যে কোনো একজনের ফেল করার সম্ভাবনা। আমরা জানি যে পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি? না, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা লিখছি অতএব পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ এর মান হচ্ছে 0.3 প্লাস পি অফ বি এর মান হচ্ছে 0.2। এবার এখানে এ ও বি দেখো পরস্পর স্বাধীন, কারণ এদের আলাদা আলাদাভাবে ফেল করার সম্ভাবনা হচ্ছে 0.3 আর বি এর হচ্ছে 0.2। তাহলে এক্ষেত্রে এ ও বি স্বাধীন। যেহেতু এ ও বি স্বাধীন, তাই আমরা লিখতে পারবো মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর পরিবর্তে পি অফ এ ইন্টু পি অফ বি। এটা কেন লিখতে পারলাম? না, যেহেতু এ আর বি স্বাধীন, আমরা জানি এ আর বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি হয়। ইকুয়াল টু এই দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে 0.5 মাইনাস এক্ষেত্রে আবার পি অফ এ আর পি অফ বি এর মানগুলো বসিয়ে দিই। নেক্সট লাইনে আমরা লিখতে পারি 0.5কে আমরা লিখতে পারি ইকুয়াল টু 0.50 মাইনাস এই দুটো গুণ করলে আমরা পাবো 0.06। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা 0.44। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটি হলো? না, এক্ষেত্রে সঠিক উত্তর হলো বি, 0.44।